বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সুধী, আজকে একটি বিষয় পরপর আমার প্রতিনিয়ত আর কি খেয়াল স্মরণে আসছে এবং এটি দেখছি আর কি। দৃশ্যটি যতবার দেখছি ততবারই নিজের কাছে কেমন যেন একটি অপরাধী মনে হচ্ছে। সেটি একটি ভিডিও, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখলাম আর কি, যেখানে আমরা যে মৌলানা ভাসানীর কথা বলি, যে মৌলানা ভাসানীকে আমরা শ্রদ্ধার সহিত দেখি, শুধু আমাদের বাংলাদেশের মানুষ হিসেবে যে আমরা দেখি তা না, বহির্বিশ্বের অনেকেও তাকে শ্রদ্ধা করে এবং সম্মান করে। আর সেটি কেন করে? কেননা তিনি যে আওয়াজ তুলেছিলেন, তিনি যে কথাগুলো বলেছেন এবং তার যে প্রতিবাদের একটি ভাষা ছিল, সেটি পাকিস্তানের শোষণতন্ত্রের বিরুদ্ধে প্রতিনিয়ত তিনি সেই কাজগুলো করে গেছেন। এবং শুধু তিনি কাজ করে যাননি, তার কাজের মধ্য দিয়ে আমরা জাতীয় যে সকল নেতৃবৃন্দকে আমরা পেয়েছি তাদেরকেও সৃষ্টি করে গেছেন। হয়তো তাদের স্বভাব চরিত্র অথবা তাদের আচার আচরণ কিংবা তাদের যে শাসনতন্ত্র সেটির বিরোধিতা আমরা করতে পারি, কিন্তু তিনি সৃষ্টি করে গেছেন। আজকে সেই ওনারই একটি বক্তব্য আমি দেখলাম এবং বক্তব্যটি উনি দিচ্ছেন যে পাকিস্তান কখনো আর বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না, কিন্তু সেইখানে সেই ভিডিওর মাঝে একটি হাসাহাসির চিহ্ন সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি কি জিনিস? আজকে আমরা যা ইলেকট্রনিক মিডিয়াতে দেখছি যে এই যে আপনার একটি মৌলবাদীর যে একটি চিহ্ন, সেটি কিন্তু বাংলার জনগণের উপর কিন্তু একটি ছাপ পড়ে গেছে। কেননা তারা বাংলাদেশ বিরোধী না হলে অবশ্যই বাংলাদেশের এই সকল ব্যক্তিদের অন্ততপক্ষে তারা শ্রদ্ধা করত, সম্মান করত এবং সম্মান দিয়ে তাদের কথাগুলো শুনত। আজকে এটি একটি আসলে বেদবির পর্যায়ে চলে গেছে, এমন একটি বেদবির পর্যায়ে চলে গেছে যে এই জায়গা থেকে এখনো যদি আমরা এটি রোধ করতে না পারি, তাহলে আমার যেটি মনে হয় যে আগামী দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতটা এখানে থাকবে, স্বাধীনতার সার্বভৌমত্ব কতটা টিকে থাকবে এবং স্বাধীনতার মান কতটুকু টিকে থাকবে, সেটি আজকে আসলে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এবং এটির দায় কিন্তু শুধু আমাদের নয়, সমগ্র জাতি। আজকে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আরো কিছু দৃশ্য দেখলাম, যেমন জিএম কাদেরকে নিয়ে একটি কথা বলেছেন আমাদের একজন উপদেষ্টা, তিনি বলছেন যে জিএম কাদেরকে, এরকম অসংখ্য ভাষা আমরা আজকে দেখছি তাদের কাছ থেকে। তারা নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে নাকি নেতৃত্বের বিকাশ নেবার জন্য এসেছে, নাকি এক নায়কতন্ত্র কায়েম এবং নিজেদের যে ক্ষমতা সেটি জাহির করার জন্য এসেছে? এটি তো রাজনৈতিক কোনো স্থান নয়, এটি রাজনৈতিক কোনো মধ্যেও পড়ে না। আমি সমগ্র বাংলার মানুষের এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধের সন্তানরা রয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই সকল দিকগুলোকে আপনারা দ্রুত নির্ণয় করে তাদেরকে বিরুদ্ধে প্রতিবাদের একটি ভাষা তৈরি করুন। অন্যথায় আগামীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে মানুষ হাসাহাসি করবে, মানুষ উপহাস করবে। কেননা তাদের যে কর্মকাণ্ড সেটি কিন্তু ক্রমশ এটিকে মুছে দেওয়ার জন্য একটি নীল নকশা এবং চেষ্টা প্রতিনিয়তই তারা করে যাচ্ছে। কেননা আমরা যদি এখন সচেতন হতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে বিশেষ করে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা পরিবারগুলো রয়েছে, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাদের সম্মান নিয়ে আমাদের একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হবে। এদের একরোখা এবং হরামির কারণে এদেরকে প্রতিহত করা ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা আমি দেখছি না। সকলকে ধন্যবাদ।